না ব্যবসা তেমন তো না, কি পরিমাণ ক্ষতি হয়েছে। এখন ভাড়া উঠেন না, আপনার দোকান ভাড়া উঠেন না, নিজে খাওয়া তো দূরের কথা, দোকানের ভাড়া পর্যন্ত উঠে না। ও সারাদিনে 700 টাকার বেচছি। মানুষের হাত টাকা পয়সা নাই। এর মধ্যে লকডাউন দিছ, লকডাউনের লাগি বাইরে মানুষ আইতে পারেন না, গাড়ি ঘোড়া চলের কম, এর লাগেও মানে ব্যবসা গত বছরের অর্ধেক আইছে। গত বছর তো হয়েছিল না, এর আগের বছর অর্ধেক ব্যবসা আইছে। হ্যাঁ, ভালো লাগতেছে। আসছি, এখানে সবাই আসছে, কাপড় কিনতেছে, আমরাও কিনছি, অবশ্য যাই কিনার কিনছি। সবাই মানতেছে না, আমরা হয়তো মানতেছি, আবার কেউ কেউ মানতেছে না, আবার আমরাই মানতেছি না, এরকমই আর কি। কারণ ভীষণ গরম, তো গরমের মাঝে এত যানজটের মাঝে যে মাস্ক ছাড়াই মানুষ হাঁটতেছে চলতেছে, তো সবাই স্বাস্থ্যবিধি আবার মানতেছে না। স্বাস্থ্যবিধি অবশ্যই মানা দরকার, কারণ যেহেতু করোনা দিন দিন বাড়তেছে, আমরা না মানলে তো আমাদেরই ক্ষতি। কিন্তু এটা তো সবাই বুঝতেছে না, যে আমরাই যে বুঝবো তাও তো না। আইসি অন্যান্য অনেক কিছু কিনলাম, তারপরে দাম মোটামুটি সব কিছুর স্বাভাবিক। ঈদের স্বাভাবিকভাবে তো দাম এমনিই থাকে, আর মোটামুটি ওলা খানো এখন দেখলাম আর কি। মোটামুটি অন্যান্য জায়গা সব জায়গা দোকান পাট ঘুরে ঘুরে দেখলাম যে দাম কিছু দামে হইলে কিনলাম, না হইলে আইলাম। আমাদের বর্তমান অবস্থা তো আসলে খুবই খারাপ। ব্যবসা বাণিজ্যের অবস্থা বারবার লকডাউনে আমরা অনেক পিছনে পড়ে যাচ্ছি, আর ব্যবসায়ীরা, বিশেষ করে ব্যবসায়ীরা আমরা অনেক পিছনে। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের মার্কেটে বেশিরভাগ মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ বেশি। এখানে সব ধরনের মানুষ, উচ্চ মানে মানুষ আছে, তারপর মধ্যবিত্ত মানুষ বেশি, এরা আসল মার্কেট চয়েস করে বেশি। কিন্তু আমরা সেইভাবে চাহিদা পূরণ করতে পারতেছি না, কারণ বারবার লকডাউনের জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছি। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে স্বাস্থ্যবিধি না মানার কারণ হচ্ছে যেটা অনেকে মনে করে মাস্ক পরলে তার শ্বাসকষ্ট সমস্যা হয়ে যায়, অনেকে বিভিন্ন সমস্যা। আমরা বারবার চেষ্টা করতেছি এবং বারবার আমরা বলতেছি স্বাস্থ্যবিধি মানার জন্য এবং মাস্ক পরার জন্য, হ্যান্ড স্যানিটাইজার আমরাও মাস্ক বারবার ব্যবহার করতেছি এবং আমরা বেশিরভাগ ভিড় না জমায়ে আমরা চেষ্টা করছি যেন এভাবে আরও স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি। এবং যদি সরকার হঠাৎ আমাদেরকে দোকান বন্ধ করে দেন, যদি আমরা শুনতেছি আবার যে বন্ধ করার চেষ্টা চলতেছে, তাহলে আমরা ব্যবসায়ীর একদম পিছনে পড়ে যাব। কারণ বিগত লকডাউন থেকে, গত কোভিড-19 শুরু হওয়ার পর থেকে আমাদের ব্যবসায়ীরা এমন অবস্থায় আছি বর্তমানে যে বলার বাহুল্য। আর বর্তমানে এই যে লকডাউন, দুটো লকডাউন চলে গেছে প্রায়, আরও লকডাউন লম্বা হয়েছে 16 তারিখ পর্যন্ত আমরা শুনছি। এভাবে যদি চলে আমাদের আর কিছু করা থাকবে না, আমাদের হয়তো পা গুটিয়ে বাসায় বসে অন্য কিছু করতে হবে।